ভাই রে ভাই, প্রায় 2 ঘন্টার একটা সিনেমা যদি আমি সর্বসাকুল্যে সেখান থেকে বেছে আনি ভালো কিছু বা ভালো দৃশ্যর একটা অংশ, সেটা সর্বোচ্চ হতে পারে ভাই 15 মিনিট। আর এই 15 মিনিট ভালো হওয়ার কারণে তাদের দাবিটা দেখেন, তাদের কথা মতে বা তাদের ভাষ্য মতে এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা, এটা নেভার সিন বিফোর একটা সিনেমা, এটা এমন একটা সিনেমা যেটা ইতিহাস করে ফেলছে। বাট সর্বসাকুল্যে ওই 2 ঘন্টা থেকে ভালো ওই 15 মিনিটই। আর এই 15 মিনিটের একটা বড় অংশ কিন্তু ওই ইন্টারভেল ব্লক, যেখানে প্রায় 9 মিনিট তারা সময় নষ্ট করেছে বা সময় দিয়েছে, নষ্ট করলে ভুল হবে কারণ ওই সিনটা সত্যি অর্থে ভালো ছিল। তো 9 মিনিটের একটা সিন আর সর্বসাকুল্যে আর 2-1টা সিন রয়েছে, যার কারণেই এই সিনেমাটা নিয়ে আসলে এত কথা। বাট ভাই আমার মতে আমি একটা সিনেমাকে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা দিচ্ছি সেই পুরো সিনেমাটার জন্য, পুরো সময়টা আমি ব্যয় করছি পুরো সিনেমাটা এনজয় করার জন্য, জাস্ট ওই 9 মিনিটের একটা ইন্টারভেল ব্লক বা একটা 2 সেকেন্ডের একটা সিন দেখার জন্য নয়। বাট ওই কি বলবো, আসলে সোশ্যাল মিডিয়ায় চলছে এইগুলো এখন। আর কিছু বাহিনী থাকে যারা আসলে সর্বোচ্চ সময় দিয়ে আসলে সর্বোচ্চভাবে তারা ডিফেন্ড করতে চায় ওই ছোট ছোট বিষয়গুলো হাইলাইট করার জন্য, যেটা আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখছেন। ইতিমধ্যে আপনারা দেখবেন দম নিয়ে যতই কথা হয়েছে, যতই আলোচনা হচ্ছে, যা দেখলাম ওই ইন্টারভেল ব্লকটা নিয়ে। বাট এর বাইরে তার সিনেমায় কী আছে, এর বাইরে তাদের সিনেমায় কী আছে এটা নিয়ে থেকেই কেউ কথাই বলছে না। ভাই আপনাদের গল্প কোথায়, আপনাদের ক্যারেক্টারের ভালো ডেভেলপমেন্ট কোথায়? যেহেতু এটা হচ্ছে একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা, তো সেই সার্ভাইভাল এবং থ্রিলারের সেই ফিলটা কোথায়? এর পাশাপাশি আপনারা এই যে সিনেমাটা করেছেন, এটার একটা যে জনার, সেই জনারটাকে মাথায় রেখে করেছেন, এটার স্ক্রিন প্লেটাকে সেই মাথায় রেখে করেছেন। আপনার সেই টাইট স্ক্রিন প্লেটা কোথায়? না কাহিনী ভালো, না স্ক্রিন প্লে ভালো, না চরিত্রের ডেভেলপমেন্ট রয়েছে। বাস এক 9 মিনিটের ইন্টারভেল ব্লক নিয়ে সোশ্যাল মিডিয়ায় মাতামাতি। ভাই রে ভাই, মানে বলতেও আফসোস লাগতেছে যে ইন্ডাস্ট্রি আসলে কতটা বায়ার্স হয়ে গেছে। এর পাশাপাশি দেখলাম একজন বড় কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে, যাকে একটা সময় আমি ফলো করতাম এবং আমি এখনও সময় পেলে মাঝে মাঝে তার ভিডিও আসলে আমি দেখি, পুরাতন নতুন সব ভিডিওই দেখি। সে প্রায় 2.5 মাস 2 মাস পরে এসে সেই কন্টেন্টের একটা ভিডিও করেছে। বাট এই কন্টেন্টটা সে কিন্তু অনেক আগেই দেখেছিল, বাট রিভিউ করে নাই, কারণ রিভিউ করলেই পাপ হবে, কারণ এটা তাদের ঘরের সিনেমা। হায় রে রে। এর পাশাপাশি নিশুর ফ্যানদের আমি বলতে চাই, আমি প্রায় 2 মাস আগেই কথা বলেছিলাম আমার একটা ভিডিওতে, পুরোনো ভিডিও রয়েছে আপনারা চেক করতে পারেন, যে নিশুর একটু চেঞ্জ করা উচিত। তার নাটকে আমরা তাকে বিভিন্ন ধরনের ক্যারেক্টারে দেখেছি, বাট এই যে ক্যারেক্টারটা রয়েছে তার এই দম সিনেমায়, এখানে আসলে তার যে ডেভেলপমেন্ট, একটা আন্ডারডগ ক্যারেক্টার যে শেষমেশ আসলে মানুষের প্রতি একটা ভরসা জাগাচ্ছে, মানুষের মধ্যে একটা বিশ্বাস তৈরি করছে, এই যে পরবর্তী যে আসলে একটা আন্ডারডগ ক্যারেক্টার লাস্টে যে একটা ঘুষবাম দিচ্ছে, এই ধরনের ডেভেলপমেন্ট, এই যে ক্যারেক্টার, এই ক্যারেক্টারের প্যাটার্নে সে কিন্তু অলরেডি দুটো কাজ করে ফেলেছে। হ্যাঁ, আলাদা গল্প রয়েছে, চরিত্র নাম আলাদা, চরিত্রের স্টাইল আলাদা, বাট প্যাটার্নটা কিন্তু সেম, অ্যাক্টিংয়ের ধরনটা কিন্তু সেম। এটা আমি প্রায় 2 মাস আগে বলেছিলাম। তো সেইখান থেকে তাকে আসলে মানে নতুন কিছু ট্রাই করতে হবে। মানে একই ক্যারেক্টারে অভিনয় করতেছে, একই প্যাটার্নে কাজ করছে আর সবাই বাহবা দিচ্ছে, এটা নিশুর জন্য ক্ষতিকর। নিশুর অ্যাক্টিং রেঞ্জ কতটুকু এটা আমরা সবাই জানি। তো এটা নিশুর জন্য ক্ষতিকর, যারা বাহবা দিচ্ছে তারা জাস্ট সুসময় বাহবা দিচ্ছে, বাট দিন শেষে যদি এই নিশু একটু ডাউনে যায় তারাই গাল দিবে। ভাই আমরা সিনেমা নিয়ে কথা বলি, আমরা সিনেমার জন্য কথা বলি, আমরা ইন্ডাস্ট্রির জন্য কথা বলি, আমাদের পয়সা দেওয়া লাগে না ভাই। তো যদি ওভারঅল দমের এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি, জাস্ট আমার কয়েকটা মোমেন্টে ভালো লাগছে। এর বাইরে যেহেতু এটা একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা বা এই ধরনের সিনেমার মধ্যে আসলে বা একটা স্ক্রিন প্লেটা এমন হওয়া উচিত যেখানে আপনার ফিল হবে যে কী হচ্ছে, কেন হচ্ছে এবং সামনে কি ঘটতে পারে। বাট এইখানে ওই রকম কোনো মোমেন্টই নাই, হচ্ছে আমি দেখছি, হচ্ছে দেখছি, এখানে তারা ফ্ল্যাশ ব্যাগে যাচ্ছে, একটু দেখতেছি, আর ফিমেল ক্যারেক্টার মানে এখানে পূজাচেরি রয়েছে, তার ক্যারেক্টারের একটা এখানে ইনভলভমেন্ট রয়েছে, কিছুক্ষণ পর পর যেন তাকে স্বপ্নে দেখছে, এরকম একটা ব্যাপার। তো এই দেখতেছি, হচ্ছে দেখতেছি, হচ্ছে এইটা। বাট একটা ক্যারেক্টারের যে ডেপথ থাকে, যে ক্যারেক্টার আপনি নিজেই ফিল করবেন যে ওটা আমি ওইখানে হলে কী হতো, বা ওই ক্যারেক্টার আমার কেউ হলে কী হতো, ওই যে ফিলটা, মানে নিশুর প্রতি সেই আগ্রহটাই জন্মায় নাই। নিশু এখানে ট্রাই করেছে অভিনয় করার, সে ভালোই করেছে, নিশুর চোখে মুখে তার এক্সপ্রেশনে তার ওই কষ্টটা ফুটে উঠেছে, বাট কোনোভাবে তার সঙ্গে সেই কানেকশনটা আমার ফিল হয় নাই। তাহলে একটা ক্যারেক্টার সাথে যদি আমি কানেকশনই না ফিল করতে পারি, একটা চরিত্রকে যদি আমি সেই চরিত্রটাকে আসল চরিত্র মনে না করতে পারি, তাহলে সেই সিনেমাটা আমি কেন 2 ঘন্টা এনজয় করবো বা 2 ঘন্টা আমি সময় নষ্ট করবো?
তারপরে সময়টা নষ্ট করলাম আপনাদের জন্য। মাঝখান থেকে আসে চঞ্চল চৌধুরী। ভাই এত বড় একজন অভিনেতা, আপনারা হয়তো জানেন না, প্রথমে এই চঞ্চল চৌধুরীকে নিয়েই মূলত এই সিনেমাটা করার কথা ছিল। পরবর্তীতে এখানে নিশুকে আনা হয় এবং চঞ্চল চৌধুরীকে একটা সাপোর্টিং কাস্টে বা একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারে রাখা হয়। এই চঞ্চল চৌধুরীকেও তারা ভালোভাবে ব্যবহার করে নাই। তার ডেপথ কোথায়, তার কিছু না, আসলো একটুক্ষণ থাকলো চলে গেল, বাস। এর বাইরে আমার কাছে মনে হয় যে তারা আসলে চেয়েছিল একটা সার্ভাইভাল থ্রিলার রোমান্টিক সিনেমা বানাতে। কারণ এখানে নিশু আর পূজাচেরিকে যে পরিমাণ সময় দেওয়া হয়েছে, মানে তারা আমার কাছে মনে হয় যে এখানে ওই তাদের যে জনার বা তাদের যে মূল মোটিভ, সেই মোটিভ থেকে হারিয়ে গেছে তারা। এখানে তারা সার্ভাইভাল থ্রিলার বানায় নাই, এখানে একটা সার্ভাইভাল রোমান্টিক ড্রামা তারা বানিয়ে ফেলেছে। আবার এইটার বাহবা কি, ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা। আপনারা দেখবেন যারা এইগুলো বলতেছে বা যারা এই ধরনের রিভিউ করতেছে, তাদের ওই একটাই পয়েন্ট যে ইন্টারভেল ব্লগটা কি বানিয়েছে, ইন্টারভেল ব্লগটা কি বানিয়েছে। ভাই আমি ওই 9 মিনিট সময় দিব না একটা 2 ঘন্টা সিনেমার জন্য, ওই 9 মিনিট দেখার জন্য 2 ঘন্টা সময় আমি নষ্ট করবো না। বাট বললেই বলবেন যে ভাই আপনি তো শাকিব খানের ফ্যান, আপনার এগুলো ভালো লাগবে না। কেন ভাই, আমরা কি সিনেমা দেখি না? শাকিব খানের সিনেমা যখন খারাপ হয় আমরা কি তখন বলি না? সত্যি কথা বললে আসলে দোষ। আসলে বিষয়টা হইতেছে কি জানেন, ইন্ডাস্ট্রিতে প্রত্যেকটা হিরোরই আসলে একটা টিম ওয়ার্ক রয়েছে, একটা টিম রয়েছে যারা আসলে অনেকভাবে তারা হিরোকে ডিফেন্ড করতে চায়, এটা থাকবে, একটা পিআর টিম থাকবেই। বাট সত্যিকার অডিয়েন্স যারা সত্যিকার অর্থে পয়সা দিয়ে সিনেমা দেখে, তাদের জন্য আমরা কথা বলি। পিআর টিমের লোকজন এসে যা খুশি বলতে পারে, ওপেন রয়েছে। আমি কখনো আমার কোনো ভিডিওতে দেখবেন না যে আমি কমেন্ট সেকশন হাইড করেছি। আমি তো আজকে নতুন করছি না, হয়তো বা এখন আপনারা আমাকে নতুন দেখছেন, বাট 19, 20, 21 বয়স 4টা বছর আমি কাজ করেছি। তো কমেন্ট সেকশন ওপেন নিয়ে আপনারা যা খুশি বলতে পারেন, তবে আপনাদের এই দম আমি আসলে ভালো সিনেমা হিসেবে যে রেটিংটা আপনারা দিচ্ছেন সেই রেটিংটা আমি দিতে পারলাম না। হ্যাঁ, আমি এটা মানছি যে সিনেমাটোগ্রাফি ভালো, কালার গ্রেডটা দুর্দান্ত, কয়েকটা সিকোয়েন্স সত্যিকার অর্থে দৃষ্টিনন্দিত একটা কাজ তারা করেছে, কয়েকটা সিকোয়েন্স সুন্দর, দারুণ। এরকমের সিকোয়েন্স বা এরকমের শট বাংলা সিনেমায় দেখা সত্যিকার অর্থে মানে একটা কল্পনার বিষয়। তারা কিছু দারুণ দারুণ শট তারা রেখেছে। বাট আমি শটটা দেখার পাশাপাশি আমি সিনেমাটার গল্প জানতে চাই, আমি ক্যারেক্টারের বিষয়টা ফিল করতে চাই, আমি একটা ভালো স্ক্রিন প্লে চাই। কারণ আমি 2 ঘন্টা সময় এখানে ব্যয় করছি, তো আমি ওই 2 ঘন্টা যদি আমি কানেকশনই ফিল না করি, জাস্ট দেখলাম, মনে করেন ন্যাশনাল জিওগ্রাফি, জাস্ট দেখতেছি বাঘ সিংহরে ধরতেছে, বাঘ হরিণকে ধরতেছে, হরিণ পালাচ্ছে, জাস্ট দেখতেছি। কিন্তু আমার এখানে আরেকটা বিষয়, এই ন্যাশনাল জিওগ্রাফির যে স্টোরিটা বানায় না, ওটাও ওর ইন্টারেস্টিং হয়, বাট ওই ফিলটা এখানে নাই। তো যাই হোক, আসলে দম দেখে আমি দম ছেড়ে দিলাম। আর আমার কাছে মনে হয় যে এই দমের যে আলোচনাটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে, এই লেভেলের আলোচনাটা শুধু সত্যিকার অর্থে আসলে যারা করছে তারা কোনো কিছুর একটা দম টেনে তারপরে করতেছে। তো আমি তাদের বলবো ভাই ওটা ছেড়ে দেন, সুস্থ মস্তিষ্কে চিন্তা করেন যে দম কতটা ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা। জাস্ট এতটুকুই বলার ছিল। আর যদি আপনারা দম দেখতে চান, চরকিতে রয়েছে, দম দেখতে পারেন, আপনাদের মতামত আমাকে জানাতে পারেন। আর আমি যাওয়ার আগে জাস্ট এটুকু বলতে চাই, আপনি হয়তো বা এই সিনেমায় দারুণ শর্ট দেখতে পারবেন, দারুণ একটা ইন্টারভেল ব্লক পাচ্ছেন এবং টুকটাক 2-1টা সিন রয়েছে যেগুলো আপনার কাছে বেশ ভালো লাগবে। এর বাইরে এই সিনেমায় আসলে পাওয়ার মতন কিছুই নাই। দ্যাটস ইট। আপনাদের মতামত কমেন্টে জানান। আমার মতামত ভালো লাগলে শেয়ার করেন, লাইক করেন এবং সঙ্গে থাকেন ফিল্ম স্টকসের।